অনেক দিন পর আবার ফিরে এসেছি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। কথায় বলে পাহাড়ের ডাক উপেক্ষা করা যায় না, তাই পাহাড় যখন ডাক দেয় তখন আর পাহাড়কে অপেক্ষাতে রাখা উচিত নয়। কিন্তু হাতে তো খুব বেশি ছুটি নেই, তাই বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলি আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমাদের 3 দিনের ঠিকানা লাভা, কাফেরগাঁও ও নর্থ বেঙ্গলের এক অফবিট ডেস্টিনেশন সামথার। কোপাই এবারে খুব এক্সাইটেড, কারণ প্রথমবার ও ট্রেনের ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে। আমরা এখন এসে গেছি স্টেশনে। ফার্স্ট ক্লাসে যাচ্ছি। এটা কি তোর কূপ? হ্যাঁ এটা তোর কূপ? হ্যাঁ আচ্ছা, খুব মজা না? হ্যাঁ, এখানে একটা ছবিও আছে। একটা ছবিও আছে, একটা টেবিল আছে। ভালো হলো এখানে সিঁড়ি আছে। হ্যাঁ, আমরা উঠবো আর এখানে কিছু রাখার জায়গা হয়ে যাবে। সিঁড়ি আছে, কিছু রাখার জায়গাও আছে। হ্যাঁ, এখানটা একটু নোংরা। এখানে বসে পড়াশোনা করবো। স্টাডি লাইট আছে। স্টাডি লাইট আছে? এই দেখো। হ্যাঁ, খারাপ হয়ে যাবে এবার। বুকিং করার সময় খুব প্রেফারেন্স দিয়েছিলাম, লাকিলি পেয়েও গিয়েছিলাম। নিউমাল জংশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছেন। নর্থ বেঙ্গলে গেলে আমরা বেশিরভাগ সময়ই রাজেশ ভাইয়ের গাড়িতে যাই। এবারেও আমাদের 4 দিনের সফরসঙ্গী উনি। 4 দিনে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 12,000 টাকা। নিউমাল জংশন থেকে লাভার দূরত্ব 60 কিলোমিটারের মতো। পৌঁছতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে। আমরা লাভা যাওয়ার পথে চিলখোলাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, মোমো খেলাম, নদীতে পা ডোবালাম। আমরা রাস্তায় অনেকবার হল্ট করেছিলাম, তাই লাভা পৌঁছতে আমাদের 3.5 ঘন্টা মতো সময় লেগেছিল। লাভায় আমাদের বুকিং করা ছিল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন দপ্তরের নিজস্ব কটেজ। এরম একটা জায়গা খুঁজে বের করা একমাত্র বন দপ্তরের পক্ষেই সম্ভব। চেক ইন করে নিয়ে আমরা সোজা রুমে চলে গেলাম। খুব খিদেও পেয়েছে। তার আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। WBFDC লাভাতে এটা আমাদের রুম। রুমটা এখন দেখাবে কোপাই। ঢুকেই রয়েছে একটা সোফা। দেখি কোপাই, একটু সরে যাও, সোফাটা দেখিয়ে দিই ভালো করে। সোফাতেও বসে পড়েছে। সোফার পাশে রয়েছে একটা ডাস্টবিন। আচ্ছা, এইদিকে রাইট সাইডে একটা টেবিল আছে, যে টেবিলেতে আমাদের লাগেজ রাখা হয়েছে। এরপর ওইদিকে চলুন। এদিকে একটা কি রয়েছে কোপাই? এটা বেড সাইড টেবিল। বেড সাইড টেবিল আছে। চলো এবার বেডটা দেখাও। হ্যাঁ, বেডে লাফায়। দুটো বেডকে জোড়া আছে না? দুটো বেডকে জোড়া আছে। আর কি সুন্দর ব্ল্যাঙ্কেট দেয়া আছে। 3টে ব্ল্যাঙ্কেট দেয়া আছে, দেখতে পেয়েছো? 3টে ব্ল্যাঙ্কেট। আর এখানে একটা কিট দিয়েছে। এখানে একটা কিট দিয়েছে। কিটে কি কি আছে আমরা একটু পরে দেখাচ্ছি। এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা খুলে দেখাও তো একটু ফ্রেন্ডদের। এখানে একটা মিরর আছে ওয়ার্ড্রোবের সাথে। ওয়ার্ড্রোবের সাথে মিররও আছে। ওয়ার্ড্রোবটা খুলে দেখাও। এই তো, ওয়ার্ড্রোবের ভেতরে হ্যাঙ্গার দেয়া আছে। এখানে আমরা জামা কাপড় রাখবো। বন্ধ করে দাও ওয়ার্ড্রোবটা। আর একটা জিনিস দেখিয়ে দিই। এখানে রয়েছে ইলেকট্রিক হিটার, রুম হিটার রয়েছে। এখানে একটা টেবিল আছে,
তাই তো, দুটো গ্লাস দেয়া আছে টেবিলের ওপর। এখানে একটা চার্জ দেওয়ার জন্য র্যাক করা আছে। ওইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওদিকে আছে ড্রেসিং টেবিল। এদিক থেকে বেডটা একবার দেখিয়ে দিই, অনেক বড় বেড। আর এবার আপনাদের দেখাবো ওয়াশরুমটা। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ওয়াশরুম। রয়েছে কোমোড, রয়েছে বেসিন, কল, গিজার, শাওয়ার, মিরার সব আছে। এই হলো আমাদের রুম। এফডিসি থেকে সবসময় কমপ্লিমেন্টারি কিট দেয়। এই কিটটা এবার খুলছে কোপাই। কি কি আছে দেখাও তো। এখানে আছে ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার আছে একটা, আছে একটা শ্যাম্পু, একটা শ্যাম্পু, একটা কম, একটা কম, এটা কি? গেস সোপ। সোপ। আচ্ছা, সোপটা রাখো, খুলো না খুলো না। সোপ একটা। এটা হচ্ছে টুথব্রাশ আর টুথপেস্ট, হ্যাঁ, ডেন্টাল কিট। ডেন্টাল কিট। রাখো রাখো, পাশে রাখো। এই হচ্ছে আমাদের কিট। আরেকটা আছে। আর কিছু আছে? হ্যাঁ, কি আছে? আমন্ড ড্রপ। ও, আবার হেয়ার অয়েলও দিয়েছে, বাজাজ আমন্ড ড্রপ। একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের যদি WBFDC লাভায় বুকিং থাকে, তাহলে যেদিন যাবেন তার আগের দিনে কল করে ওনাদেরকে লাঞ্চের ব্যাপারে কথাবার্তা বলে নেবেন। ওনাদের লাঞ্চের জন্য কল অ্যাটেন্ড করেন সকাল 11:30 অবধি। 11:30টার পরে যদি কেউ লাঞ্চের কথা বলে তাহলে কিন্তু লাঞ্চ পাবে না। আমাদের দুর্ভাগ্যবশত ফোন ওনারা রিসিভ করেননি কোনো কারণে, তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম লাভার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কাম হোটেলে, মহাকালে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর, সেরকমই এখানের খাবারের স্বাদ, যা মুখে লেগে থাকবে। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল থাক্কালি থালি, আর কোপায়ের জন্য অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর কড়াই চিকেন। এনাদের গোলাপ জামুনের স্বাদটা আজও মুখে লেগে আছে। লাভায় গেলে অবশ্যই আর একবার ট্রাই করব। থাক্কালি থালিতে মেনু ছিল ভাত, ঘি, গান পাউডার, রাই শাক, আলু ভুজিয়া, ডাল, চিকেন, দই, বিশেষ ধরনের এক আচার, স্যালাড, গোলাপ জামুন আর পাঁপড়, অনেক কিছু ছিল। লাঞ্চ সেরে নিয়ে আমরা সোজা চলে গেলাম লাভা মনাস্ট্রিতে। এর আগেও আমি লাভা মনাস্ট্রিতে এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই মন এক প্রশান্তিতে ভরে ওঠে। মেঘের মধ্যে মোড়া এই মনাস্ট্রি একদিকে যেমন শান্ত নিরিবিলি, অন্যদিকে তেমনই যেন গম্ভীর, এক অদ্ভুত মিশ্রণ। এগুলি মঙ্কদের থাকার জায়গা। এখানে সাধারণের প্রবেশের অনুমতি নেই। মনাস্ট্রিতে প্রবেশের আগে একটা কিউরিও শপ আছে। ইচ্ছা আছে সেখানে একবার যাওয়ার। আগেরবারও গিয়েছিলাম, এবারে আরেকবার যাব ছোটোখাটো জিনিসপত্র কিনতে। এই কিউরিও শপটায় এলে আপনারা যে জিনিসটা কিনবেন তা হলো উইন্ড চাইমস। অসাধারণ সব উইন্ড চাইমস পাওয়া যায়।
এই জায়গাটায় খুব হাওয়া দিচ্ছিল, পতাকাগুলো হাওয়াতে উড়ছিল, আর সেই শব্দ আমরা চোখ বুজে উপভোগ করছিলাম। লাভা মনাস্ট্রি এতই সুন্দর যে বারবার আসতে মন চায়। আমার আগেরও একটি ভিডিও আছে লাভা মনাস্ট্রি নিয়ে, সেটা শুধু মনাস্ট্রি নিয়েই করেছিলাম। মনাস্ট্রি থেকে পায়ে হেঁটেই WBFDCর কটেজে যাওয়া যায়। যদিও আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন, সেখানে ওয়েট করছিলেন, তাই আমরা গাড়ি করেই গিয়েছিলাম। আর একটা জিনিস বলে রাখা ভালো, WBFDCর কটেজে কিন্তু কোনো মিনারেল ওয়াটার পাওয়া যায় না, তাই জল আপনাকে নিচে থেকে ক্যারি করেই নিয়ে যেতে হবে। নিচে বলতে কটেজে প্রবেশের আগেই নিচে একটা রেস্টুরেন্ট কাম দোকান আছে, সেখান থেকে। WBFDCর লাভা ইকো ট্যুরিজম সেন্টারে মোট 4টে টাইপের রুম রয়েছে। স্ট্যান্ডার্ড রুম, যার ট্যারিফ 2000 টাকা, ডিলাক্স রুম, যার ট্যারিফ 2500 টাকা, সুপার ডিলাক্স রুম, যার ট্যারিফ 3000 টাকা, আর টেন্টের ট্যারিফ হচ্ছে 2000 টাকা। টেন্ট মানে ভাববেন না কিন্তু যাতে অ্যাটাচ বাথরুম নেই, টেন্টে অ্যাটাচ বাথরুম রয়েছে, গিজার রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। টেন্টগুলিও ভারী সুন্দর। গগনচুম্বী ধুপি গাছের ছায়ায় ছায়ায় ফুলেদের ফোয়ারার মাঝে মাঝে ছোট ছোট উডেন কটেজ, একদম ছবির মতো। এই যে কটেজগুলো দেখছেন, এগুলো চত্বরের বাইরের দিকে, কিন্তু চত্বরের ভেতরের দিকে যে কটেজগুলো, তার পজিশন আরও সুন্দর। এই অংশে গাছের সংখ্যা তুলনামূলকভাবে কম, আর ওই দিকের অংশে গাছের সংখ্যা অনেক বেশি। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। আমাদের রুমটি ছিল ডিলাক্স ক্যাটাগরির রুম, যার ট্যারিফ 2500 টাকা। সব শেষে যে কটেজটা দেখা যাচ্ছে, ওটা হলো ক্যান্টিন। এই দিকের কটেজগুলোর জন্য এখানে ক্যান্টিন, আর নিচের দিকের কটেজগুলোর জন্য ওখানে একটি ক্যান্টিন রয়েছে। এই হলো টেন্ট, যার ট্যারিফ 2000 টাকা। আপনারা চাইলে টেন্টও বুক করতে পারেন, ভারী সুন্দর। যারা জোকের ভয়ে WBFDC লাভার কটেজগুলি বুক করতে চান না, তাদেরকে বলি এখানে চলে আসবেন নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তাহলে কিন্তু জোকের ভয় নেই। বর্ষা পড়লে জোকের একটু উপদ্রব হয় বই কি। প্রসঙ্গত বলে রাখি, আমরা WBFDCর কটেজে ছিলাম বটে, কিন্তু খাওয়া দাওয়া সবই করেছিলাম মহাকাল থেকে। আর রাত্রের খাবার খেয়েছিলাম কটেজে ঢোকার আগেই নিচে বাঁদিকে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে। সেখানে খেলে মোমো খেতে ভুলবেন না। রিসেপশনের ঠিক উল্টো দিকেই একটা এরকম রাস্তা চলে গেছে, এই দিকেই সমস্ত কটেজ ম্যাক্সিমামগুলো আছে। চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যাক।
নিচের দিকে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা নেমে যাচ্ছে। বেশ খানিকটা হেঁটে তারপর কটেজগুলোকে আমরা দেখতে পাবো। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখন সকাল 8টা মতো বাজে। আমি এই দিকটায় এসেছি ভিডিও করতে, কালকে এই পোর্শনটার ভিডিও করা হয়নি। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব মহাকাল হোটেল থেকে, তারপরে আর একবার লাভা মনাস্ট্রি যাব। লাভা মনাস্ট্রিটা বেশ ফাঁকা ফাঁকা থাকলে খুব ভালো লাগে। কালকে ট্যুরিস্ট বেশি ছিল, আজকে সকাল সকাল যাব, একটু ফাঁকা মনাস্ট্রিতে চুপচাপ গিয়ে বসবো। তারপরে আমরা চলে যাব কাফের গাঁও। এদিকে দুদিকে রাস্তা চলে গেছে, ডান দিকটা দিয়েই যাই আপাতত। সকাল সকাল কত পাখির ডাক শোনা যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। ঠান্ডা খুব একটা নেই, কালকে রাত্রে বেশ যখন ঠান্ডা লাগছিল, 8 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকালে কিন্তু মনে হচ্ছে ঠান্ডাটা সহ্য হয়ে গেছে, অতটা ঠান্ডা আর লাগছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টিগুলো সবকটাই ভীষণ সুন্দর হয়। ওদের এই প্রাইম লোকেশনে কটেজগুলো না থাকলে এর সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। ভীষণ সুন্দর দেখুন। তাও তো এখন অনেক গাছ কাটা পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাছ কাটা হয়েছে, এই যে গাছ কাটা হয়েছে, পুরনো গাছগুলো কাটা হয়েছে। আগে আরো ঘন জঙ্গল ছিল। এই যে এখানে পরপর সব কটেজগুলো আছে, এখানে 3টে ক্যাটাগরির কটেজ আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স। আমাদের কটেজটা তো কালকে দেখেছেন, ওটা ডিলাক্স ক্যাটাগরির কটেজ। এছাড়াও এখানে টেন্ট আছে, কালকে দেখালাম ভিডিওতে। ওপরে যেমন কালকে একটা ওইদিকে ক্যান্টিন দেখিয়েছিলাম, এই দিকের কটেজগুলোর জন্য ক্যান্টিন হচ্ছে এই যে সামনে এগিয়ে গিয়ে ওই যে ভদ্রলোক যাচ্ছেন, ওটা হচ্ছে এই দিকের কটেজগুলোর জন্য ক্যান্টিন। কারণ না হলে এদের অনেকটা উপরে উঠে ক্যান্টিনে যেতে হবে। এটা হচ্ছে ক্যান্টিন। হোটেল মহাকালে ব্রেকফাস্টের বেশ অনেকগুলি অপশান আছে। আমরা চটজলদি খাওয়ার জন্য আলু পরোটা অর্ডার করেছিলাম, যার স্বাদ ছিল অতুলনীয়। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাফের গাঁওয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।